বায়োএডে ওয়েলকাম। রক্ত খুবই পরিচিত একটি চ্যাপ্টার, কিন্তু অনেকেই অনভিজ্ঞ যে রক্ত এক ধরনের টিস্যু বা কলা এবং রক্ত উৎপন্ন হয় হাড় থেকে। সুতরাং এই ভিডিওটি সম্পর্কে ডিটেলে জানার জন্য অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবে। তো শুরু করা যাক। তো রক্ত সম্পর্কে প্রথম কোশ্চেন হচ্ছে, রক্ত কি? রক্ত এক ধরনের তরল যা শিরা ও ধমনী দ্বারা সর্বদা প্রবাহিত হচ্ছে। এর পিএইচ লেভেল 7, অর্থাৎ এটা ক্ষারীয় এবং এটি এক ধরনের তরল যোগ কলা। এবার এটাকে তরল যোগ কলা কেন বলে সেই সম্পর্কে আমি পরে আসছি। এবার রক্ত সম্পর্কে সেকেন্ড যে কোশ্চেনটা হচ্ছে, এটি কোথা থেকে তৈরি হয়? রক্ত তৈরি হয় অস্থি মজ্জা থেকে, অর্থাৎ হাড় থেকে। হাড়ের যে বোন ম্যারো, অস্থি মজ্জা, সেই মজ্জা থেকে তৈরি হয় রক্ত। ভ্রূণ অবস্থায় মেসোডাম নামক স্তর থাকে। তোমরা জানো ভ্রূণ অবস্থায় 3টি জার্ম স্তর থাকে। যদি এই সম্পর্কে কেউ তোমরা ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। রক্তরস বা রক্ত কণিকা দ্বারা গঠিত অস্বচ্ছ লবণাক্ত ক্ষারধর্মী তরল যোগ কলাকে বলা হয় রক্ত। এই হয়ে গেল রক্তের সিম্পল ডেফিনেশন। এরপর আসছে নেক্সট কোশ্চেন, রক্তকে যোগ কলা বলা হয় কেন? বায়োএড একটি বায়োলজি সম্পর্কিত চ্যানেল, যেখানে জীববিদ্যার সমস্ত ক্লাসের সমস্ত বোর্ডের সব ধরনের টপিক খুব জটিল থেকে সহজভাবে বোঝানো হয়। আমাদের চ্যানেলে প্রতি সোমবার ও শুক্রবার ভিডিও আসে। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। রক্তের মধ্যে এই তরল, যোগ আর কলা এই তিনটেরই বৈশিষ্ট্য আছে। প্রথমে আসা যাক কলা। কলার কি বৈশিষ্ট্য হয়? যখন একগুচ্ছ কোষ কোনো একটি স্থান থেকে উৎপন্ন হয়ে এবং একই কাজ সম্পন্ন করে, তখন সেটি হচ্ছে কলা। রক্ত তাই করছে। এটি ভ্রূণ অবস্থায় মেসোডাম নামক স্তর থেকে উৎপন্ন হচ্ছে এবং একগুচ্ছভাবে একটা নির্দিষ্ট কাজ করছে। তারপর হচ্ছে যোগ কলা কেন বলা হয়? কলার এক ভাগ হচ্ছে যোগ কলা বা কানেকটিভ টিস্যু। রক্ত শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিভিন্ন অঙ্গ, কোষ বা তন্ত্রের মধ্যে একটা তন্ত্রের সাথে আরেকটা তন্ত্রের যোগসূত্র স্থাপন করছে, তাই তাকে বলা হচ্ছে যোগ। আর একে তরল কেন বলা হয়? কারণ এই রক্তের কোষীয় উপাদান অপেক্ষা ধাত্রের পরিমাণ বেশি। অর্থাৎ রক্তে যদি আমি দেখি, রক্ত কণিকা যা আছে তার থেকে বেশি আছে প্লাজমা। প্লাজমার মধ্যে থাকে ধাত্র বেশি এবং তাতে থাকে জলের পরিমাণ অনেক বেশি, অর্থাৎ কোষীয় ধাত্রের পরিমাণ অনেক বেশি, তাই একে বলা হয় তরল যোগ কলা। তো এবার পরের পার্টে আসা যাক। রক্তের উপাদান কি? রক্তরস বা প্লাজমা এবং রক্তকণিকা নিয়ে রক্ত তৈরি। রক্তকণিকা কি কি নিয়ে তৈরি এবং প্লাজমাতে কি কি পদার্থ থাকে সেই সম্পর্কে আমরা এবার ডিটেলসে আলোচনা করব। একজন স্বাভাবিক পুরুষের দেহে রক্তের পরিমাণ হচ্ছে 5 লিটার এবং একজন স্বাভাবিক মহিলার দেহে রক্তের পরিমাণ হচ্ছে 4.5 লিটার। এরপর আসছে রক্ত কণিকা কয় প্রকার? রক্তের কণিকার মধ্যে প্লাজমা থাকে 55% আর এই রক্ত কণিকা থাকে 45%। এবার এই যে রক্তরস বা প্লাজমা, এই প্লাজমার মধ্যে জলের পরিমাণ হচ্ছে 91% থেকে 92%, আর কঠিন পদার্থ থাকে 8 থেকে 9% আর গ্যাসীয় থাকে 3 to 2%। এবার রক্তের এই কঠিন পদার্থগুলোর মধ্যে কি থাকে? কঠিন পদার্থগুলোর মধ্যে থাকে বিভিন্ন ক্যাটায়ন, অ্যানায়ন, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এগুলি থাকে। আর এছাড়াও অন্যান্য যেসব বস্তু থাকে সেই বস্তুগুলির মধ্যে থাকে ভিটামিন, অ্যাসকর্বিক অ্যাসিড, এছাড়া বিভিন্ন উৎসেচক থাকে, বিভিন্ন রঞ্জক থাকে, বিলিরুবিন, বিলিভার্টিন, এছাড়া হরমোন থাকে বা বায়োটিন, নিয়াসিন, বিভিন্ন ধরনের জিনিস থাকে এবং কিছু প্রোটিন আর নাইট্রোজেনযুক্ত কিছু প্রোটিনবিহীন এবং নাইট্রোজেনবিহীন কিছু যৌগ থাকে। যেমন প্রোটিনের মধ্যে থাকে অ্যালবুমিন, গ্লোবিউলিন, এগুলি হিমোগ্লোবিন। এগুলি আমাদের পরীক্ষা যখন ব্লাড টেস্ট হয় তখন আমরা দেখি যে এইগুলো আমাদের ব্লাড টেস্ট করতে দিয়েছে। এছাড়াও কিছু প্রোটিনবিহীন নাইট্রোজেন যৌগ থাকে, যেমন অ্যামাইনো অ্যাসিড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া। এগুলো তোমরা দেখবে যখন ব্লাড টেস্ট হয় তখন এগুলো চেক করে যে ইউরিয়া কত আছে, ইউরিক অ্যাসিড হয়েছে। বিভিন্ন ধরনের জিনিস এই রক্ত টেস্ট থেকে বোঝা যায়।
এবং কিছু N2 বিহীন অর্থাৎ নাইট্রোজেন বিহীন কিছু জৈব যৌগ থাকে, যেমন গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড অর্থাৎ ক্লোরেস্টেরল, এছাড়াও কিছু জৈব অ্যাসিড যেমন ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড ইত্যাদি। আর বাকি 45% মধ্যে থাকে রক্তকণিকা। রক্তকণিকা 3 প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুজ কণিকা। শ্বেত রক্তকণিকা আবার 2 প্রকার: গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট, দানাদার এবং অদানাদার। গ্র্যানুলোসাইটকে 3 ভাগে ভাগ করা হয়: নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। আর অ্যাগ্রানোসাইটকে বলা হয় 2 প্রকারে ভাগ করা হয়: লিম্ফোসাইট আর মনোসাইট। এবার আসি নেক্সট পার্টে, রক্তের কাজ। রক্তের সাধারণ কাজগুলো হলো পুষ্টিদ্রব্য বহন করা, অর্থাৎ রক্ত বিভিন্ন খাদ্যবস্তু হোক, উৎসেচক হোক, হরমোন হোক, সেগুলি কোষে কোষে পৌঁছে দেয়। খাদ্যবস্তু থেকে যা আমরা শোষণ করি, সেই শোষণে যা আমরা পাই, প্রোটিন হোক, ফ্যাট হোক, ক্যালসিয়াম হোক, আয়রন হোক, যাই হোক, সেটা কোষ দ্বারা শোষিত হওয়ার পর তা বিভিন্ন কোষে কোষে পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে রক্তের। শ্বাসবায়ু পরিবহন, অর্থাৎ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলি পরিবহন করা, সেগুলি সব জায়গায় পৌঁছে দেওয়া, মস্তিষ্কে পৌঁছে দেওয়া, ফুসফুসে পৌঁছে দেওয়া, হৃৎপিণ্ডে পৌঁছে দেওয়া রক্তের কাজ। দূষিত পদার্থের অপসারণ, অর্থাৎ রক্ত অনেক বিপাক ক্রিয়ায় যা দূষিত পদার্থ তৈরি হয় সেগুলিকে বিভিন্ন অঙ্গে প্রেরণ করে, যেখানে সেগুলো সঞ্চিত হয়, যেমন রেচনাঙ্গগুলোতে। তারপরে রেচনাঙ্গগুলি থেকে শরীরে সেই দূষিত পদার্থগুলো বহিষ্করণ হয়। প্রতিরক্ষামূলক কাজ, রক্তের খুবই প্রধান কাজ এটি। রক্তের নিউট্রোফিল, মনোসাইট শ্বেতকণিকাগুলি রোগ জীবাণুদের ধ্বংস করে। এছাড়াও লিম্ফোসাইট শ্বেতকণিকা অ্যান্টিবডি গঠন করে দেহের রোগ জীবাণুর সাথে ফার্স্ট লাইন ডিফেন্সের মতো কাজ করে। এছাড়াও শ্বেতকণিকার আরো অন্যান্য ভাগ আছে, যেমন টি লিম্ফোসাইট। এগুলি প্রত্যক্ষভাবে কোনো রোগ জীবাণুকে আক্রমণ করে ধ্বংস করে সেই কোষগুলোকে ক্যান্সারের সাথে প্রতিরোধ করার জন্য এগুলি খুবই ক্রিয়াশীল। তারপর আসছে আয়নের সমতা রক্ষা। দেহে কোষ এবং তার চারিদিকে অবস্থিত রক্তের মধ্যে আয়নের একটা ব্যালেন্স রাখার জন্য রক্ত কাজ করে। অম্ল আর ক্ষারের সমতা রক্ষা, রক্ত দেহে অম্লতা আর ক্ষার এই দুটো জিনিসের মধ্যে সবসময় ব্যালেন্স বজায় রাখে। এগুলির ব্যালেন্স বিগড়ে গেলে বিভিন্ন শারীরিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জলের সমতা নিয়ন্ত্রণ করে। এছাড়াও রক্ত দেহের তাপ নিয়ন্ত্রণে খুব বড় ভূমিকা গ্রহণ করে। রক্তের আরো বিভিন্ন কাজ আছে, কিন্তু এই কাজগুলি তার মধ্যে সব থেকে প্রধান এবং কিছু গুরুত্বপূর্ণ কাজ। এই বলে আমাদের আজকের ভিডিও শেষ হলো। এর পরের ভিডিওতে আমরা দেখব ব্লাড গ্রুপ, রক্ততঞ্চন ও রক্ত সম্বন্ধিত আরো অন্যান্য বিষয়বস্তু। তো পরের ভিডিওটি যাতে তোমরা দেখতে পাও, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো।